ভাইয়া ক্লাস কয়টা হওয়ার কথা, কোনো টাইম দিছিল? হ্যালো। হ্যালো, সালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গোলাম মুস্তফা ভাই। জি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই ক্লাস শেষ? মারিয়া, ইয়ারফোনটা দাও তো, ইয়ারফোনটা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন সাউন্ডটা? জি জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আঙ্কেল আমার আপু শোনে না। এই না এই না এই না যেন ইয়ারফোনটা দাও। আচ্ছা ভাই, তাহলে মোটামুটি মনে হয় সবার জয়েন হয়ে গেছে সবাই। তাহলে কি আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি? ইয়ারফোনটা দাও। জি জি, ইনশাল্লাহ শুরু করতে পারেন। আচ্ছা ভাই, আপনারা সবাই একটু মিউট করে রাখেন, তাহলে এই ভাই, আমাদের এই ভাই। নয়েজ ফ্রি পাবো। ওকে, থ্যাংক ইউ। গত ক্লাসটিতে আমরা বেসিক থেকে শুরু করেছিলাম। সেই ক্লাসে খুব বেশি আলোচনা করা হয়নি, সংক্ষেপে আলোচনা করা হয়েছিল। সেটি হলো যে আমি পূর্বের ক্লাসের আলোচনাটি আরেকবার রিপিট করছি। একটা পড়ি সেটি হলো পিতা যে আহ, আচ্ছা, শাওমি নামে দেখতে পাচ্ছি, ভাই একটু কাইন্ডলি মিউট করবেন, আপনার নয়েজ আসছে। থ্যাংক ইউ। আমরা বলেছিলাম যে সঙ্গীতে মূলত 12টি স্বর থেকেই সমস্ত সঙ্গীতের উৎপত্তি হয়েছে, এবং সেই স্বরটি সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছিলাম। সেটি হলো 7টি শুদ্ধ স্বর, 4টি কোমল বা বিকৃত স্বর এবং একটি কড়ি বা তীব্র স্বর রয়েছে। 7টি শুদ্ধ স্বর হলো সা, রে, গা, মা, পা, ধা এবং নি। এবং 4টি কোমল বা বিকৃত স্বর হলো রে, গা, ধা এবং নি। আহ, এবং একটি কড়ি বা তীব্র স্বরের কথা আমি বলেছিলাম, সেটি হলো যে মা। কড়ি বা তীব্র স্বরটি হলো মা। এটি হলো সঙ্গীতের যে ব্যাকরণগত যে কাঠামো কিংবা যে রুলস বা যে নিয়ম, সেটি হচ্ছে এরকম করে বিভাজিত। অর্থাৎ 12টি স্বর সম্পর্কে আপনি যখন সূক্ষ্ম ধারণা লাভ করবেন এবং
সেটি আপনার কণ্ঠ দিয়ে প্রকাশ করবেন, তখনই আপনি পরিপূর্ণরূপে সুরের সেন্স তৈরি হবে। কারণ আসলে আমরা যখন বলি যে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, এই স্বরগুলোকে যদি আমরা এলোমেলো করে সাজিয়ে কিংবা একটিকে সামনে দিয়ে একটিকে পিছনে দিয়ে যদি সাজাই এভাবে, তাহলে কিন্তু একটি গান হয়ে যায়। আপনারা অনেকেই জেনে থাকবেন যে সেটি কিন্তু একটি পরিপূর্ণ গানে প্রতিষ্ঠা পায়। যে কোনো গান হতে পারে, সেটি ইসলামী সঙ্গীত হতে পারে অথবা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এই যে স্বরগুলো আছে, প্রত্যেক দিন আপনি যখন এই স্বরগুলোকে প্র্যাকটিস করবেন, ভোকাল কর্ডগুলোকে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার গলা সঙ্গীতের উপযোগী হয়ে গড়ে ওঠে। প্রথমে স্বরটি আপনার কান শুনে ফেলে, কান শোনার পরে সেটি আপনার মস্তিষ্ক সুন্দর করে রিসিভ করে এবং এটিকে আপনি ভয়েস দিয়ে প্রকাশ করেন। এই ব্যাপারগুলো এইভাবেই ঘটে। মূলত এটি কিন্তু একটু বাতাস, আপনার আমার সবার বাকযন্ত্র দিয়ে এই বাতাসটিকে আমরা ডিজাইন করে শুধু বের করি। আপনি যখন কোনো কথা বলেন তখন সেটি একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে সেটি ডেলিভারি দেন এবং এটি সম্পূর্ণ সিগন্যালটা আসে আপনার মস্তিষ্ক থেকে। তাহলে আমাদের ভোকালের যদি ইমপ্রুভমেন্ট করতে চাই আমরা, বা আমরা যদি সুন্দর করে আমাদের ইসলামী সঙ্গীত গাইতে যাই, সেক্ষেত্রে আমাদের এই সারগামগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। কারণ আপনি দেখবেন, আপনি যখন কখনো আপনার সর্দি বা ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কি হয়, আপনার দেখবেন যে নাক বন্ধ হয়ে যায়, নতুবা আপনার গলায় কফ জমে থাকে, অথবা বিভিন্ন ধরনের সমস্যা আপনার হতে পারে। তো ওই ধরনের সমস্যাগুলো যখন আপনি এই রেয়াজ করবেন, এটাকে বলে রেয়াজ করা, সারগামগুলোকে আরোহণ অবরোহণ ক্রমে সাজিয়ে অথবা মন্দ্র, মধ্য এবং তার সপ্তকে প্র্যাকটিস করে গলাটাকে ট্রেন আপ করে রাখাকে এটাকে বলে রেয়াজ করা বা কণ্ঠ কণ্ঠ সাধনা বলে থাকে যেটাকে আমরা। তো কণ্ঠের যে সাধনা, সেটি করতে হলে এই সারগামগুলো লাগবে। যখন আপনি এগুলো করবেন, গলায় যদি কোথাও কফ জমে থাকে আপনার কিংবা নাক বন্ধের সমস্যা থাকে, এগুলো কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ আপনি যখন বলবেন সা, কিংবা যখন মুখ বন্ধ করে এই যখন ধ্বনিগুলো উচ্চারণ করবেন, তখন আপনার নাক, কান এবং গলা সবগুলোরই কিন্তু একটা, এগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মানে এগুলো মুভ করতেছে, আপনার বডির যে অর্গানগুলো আছে এগুলো কিন্তু মুভ করতেছে, এগুলোর এক্সারসাইজ হচ্ছে। তো এই আমরা যে সারগামগুলো করছি বা আমরা যে কণ্ঠ সাধনা করছি, এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, যে এক্সারসাইজটার দ্বারা আমরা আমাদের গলাটাকে সঙ্গীত উপযোগী করে গড়ে তুলতেছি। আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, সেটি হলো যে আমাদের কিছুদিন টাইম লাগতে পারে, কারণ একবার যখন আপনার গলায় এবং মস্তিষ্কে এই জিনিসটা আপনি বুঝে ফেলবেন যে এই সুরটা এরকম বা এটা এরকম, তখন কিন্তু আপনার সময় কম লাগবে। তখন কিন্তু আপনার শেখার যে প্রক্রিয়াটা, এটা খুব বেশি লেন্দি হবে না, বরঞ্চ এটা সংকীর্ণ হয়ে আসবে, আপনি খুব অল্প সময়ে পেরে উঠবেন। তো আশা করছি আপনারা সেই সময়টুকু আমাকে দিবেন এবং আপনারা ধৈর্যের সাথে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে আপনারা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে কেটে পাচ্ছি ইনশাআল্লাহ। কেটে কেটে আসছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদের। মাসুম বিল্লাহ মাদারীপুর থেকে, ভাই আপনি একটু কাইন্ডলি মিউট করবেন, কারণ নয়েজ আসে তো। থ্যাংক ইউ। তাহলে আমরা যেহেতু স্বরে আলোচনা করছি, তাহলে আমরা আরেকবার আমাদের ভয়েসটাকে ট্রেন আপ করে নিই, আমরা সারগামগুলো আরেকবার করে নিই। আজকে 7টি শুদ্ধ স্বরের আলোচনাই করছি এবং সেটির প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখাচ্ছি এবং আমরা প্রত্যেকের কাছ থেকে সেটি শুনবো। তারপরে আমরা ইসলামী সঙ্গীতের কিছু অংশ আজকে শিখব। যদি আমি একটা পিচ বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনটেন করে সা বলি, ওইখান থেকে প্রত্যেকটা স্বর একটা স্বর করে করে বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, এইটাকে সঙ্গীতের ভাষায় বলা হয় আরোহণ। আচ্ছা, একজন একটু কাইন্ডলি রেসপন্স করে বলেন, আপনারা কি আমাকে ঠিকমতো বুঝতে পাচ্ছেন কিনা? জি, শোনা যাচ্ছে। থ্যাংক জি, ইউ। শোনা যাচ্ছে।
থ্যাংক ইউ। তো এটিকে বলা হয় আরোহণ, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠা, নিচের স্বর থেকে উপরে যাওয়া। এটা আমরা কিভাবে করি? এটা আমরা এভাবে করি, যেমন সা রে গা মা পা ধা নি সা। আবার যখন আমরা এই উপরের স্বর থেকে ক্রমান্বয়ে একটি নির্দিষ্ট ব্যালেন্স রেখে যখন আমরা নিচে চলে আসছি, এটাকে আমরা বলছি, এটিকে সঙ্গীতের ভাষায় বলা হয় অবরোহণ বা উপর থেকে নিচে নেমে আসা। সেটি কিভাবে হয়? সা নি ধা পা মা গা রে সা। মনে রাখতে হবে, এই যে স্বরের প্র্যাকটিস আমরা করছি, এইটা যখন আপনি ডেইলি করবেন একটা নির্দিষ্ট সময়ে, বলা হয়ে থাকে যে এর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো প্রাতঃকাল বা ভোরবেলা। সেই সময়টি হলো 5টা থেকে 5:30টার মধ্যে। এই সময়ের মধ্যে কি হয়, আপনারা, আমরা বা আমি, আপনি সবাই যখন ঘুমিয়ে পড়ি, আমাদের বডি যখন একদমই রিল্যাক্স হয়ে থাকে, আপনি দেখবেন যে ভোরবেলায় আপনার গলা অনেক ভারী লাগে, আপনার কাছে মনে হয় যে অনেক দরাজ কণ্ঠ আপনার, কিংবা ভোকালটা অনেক বেশি ভারী মনে হচ্ছে। তো এ কারণে এই সময়ে যদি আপনি এই প্র্যাকটিস গুলো করতে পারেন, স্পেশালি এই খাদের রেয়াজ বলে এটাকে, খাদে বলতে সা নি ধা, এইভাবে ক্রমান্বয়ে নিচে প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে আপনার কণ্ঠ হবে একদমই গম্ভীর, সুন্দর, যেটি আপনি নিজেই চিনতে পারবেন না আপনার কণ্ঠ। এই প্র্যাকটিস যদি আপনি রেগুলার করেন, আপনার নিজের কণ্ঠ আপনি নিজেই চিনতে পারবেন না, কারণ কণ্ঠটি হবে গম্ভীর, সুরেলা এবং খুবই ব্যালেন্স একটি কণ্ঠ হবে। এইটাকে যদি আপনি মেইনটেইন করতে পারেন রেগুলার, তবেই কিন্তু হচ্ছে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তো এটি হলো রেয়াজের পদ্ধতি কিংবা কণ্ঠ সাধনার বিষয় আমি বললাম। তো প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা একটু মেইনটেইন করতে হবে। আমি একটু জানতে চাচ্ছি, আপনারা এই ক্লাসের আগে কয়জন আসলে এটি করেছেন? একটু কাইন্ডলি আমাকে জানাবেন। মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। মানে কোন বিষয়টার কথা বলছিলেন, আমি ভালো করে জি, বুঝলাম না। আমরা আমরা 7টি স্বরে আলোচনা করছিলাম। সেটি হচ্ছে যে আপনি কি আজকে কোনো কারণে কণ্ঠ সাধনা কিংবা রেয়াজ করেছেন কিনা? 7টি স্বর একটু হলেও, একবারের আজকে জন্য হলো। করা হয় নাই, তবে আহ উচ্চস্বরে না, মনে মনে করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভাই আপনি যখনই ফ্রি সময় পাবেন, আপনি তখনই হচ্ছে এই স্বরের প্র্যাকটিস গুলো করবেন, কারণ হচ্ছে এই স্বরের প্র্যাকটিস গুলো করতে করতে আপনার ভোকালটা একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে। ধরেন কোনো কারণে আপনার গলায় কফ জমে গেছে অথবা জি কিছু আটকে আছে, আপনি যখন এটা করছেন আপনার কিন্তু কফ চলে আসতে পারে, আপনি সেই কফ ফেললেন, গলা কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। জি আপনি স্বরগুলোকে যখন নির্দিষ্ট মাপে মাপে ওঠানামা করাচ্ছেন, এতে আপনার যে ভোকাল কর্ড যেটা আছে, বাকযন্ত্র আপনার যেটা আছে, এটা কিন্তু এক্সারসাইজ হচ্ছে। তো যে কারণে আপনার গলাটাও কিন্তু সঙ্গীতের উপযোগী হয়ে গড়ে উঠছে। থ্যাংক ইউ গোলাম মোস্তফা ভাই। এরপরে আমি একটু শুনতে চাবো সাল বিন মিজান ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা। মিজান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, মিজান ভাইয়ের কাছ থেকে একটু আজকে আমরা 7টি স্বরের প্রয়োগ একটু দেখব। মিজান ভাই আমাদেরকে আজকে শোনাবেন। সাহাল হবে। সাহাল, সরি সরি, সাহাল বিন মিজান ভাই। মানে শুধু সাহাল বললেই হয়। তিন মিজান বলতে বাবা মিজান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাহাল ভাই, তাহলে আমরা সাহাল ভাইয়ের কাছ থেকে শুনবো তাহলে আজকে। সাহাল ভাই, তাহলে স্টার্ট করেন আজকে। জি, সবটি স্বর বলবো। জি জি। সাহাল ভাইয়ের কথা আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি না, সাহাল ভাইয়ের একটু কম শোনা যাচ্ছে। ফ্যান চলছে তো, ফ্যান। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। জি জি সাহাল ভাই।
সা রে গা মা পা ধা নি সা। ওকে, থ্যাংক ইউ সাল ভাই। আপনি আরো শুনতে থাকেন, আমরা একে একে প্রত্যেকের কাছে যাচ্ছি এবং আমি আবারও দেখাবো। এখন ভাই মিউট করে ফেলেন, আমরা শিবলি সাদিক ভাইয়ের কাছে যাচ্ছি। শিবলি সাদিক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি ভাই। আপনি আচ্ছা, হচ্ছে 60টি স্বরের। জি জি জি, অবশ্যই। না ভিডিওটা অন হচ্ছে, অন করতে পার মানে আমি রাস্তায় আছি তো এই জন্য আমি জাস্ট অডিওটাই বলছি। জি জি, অবশ্যই, সমস্যা নেই। জি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা গা মা রে সা। শিবলি সাদিক ভাইয়ের কণ্ঠ অনেক সুরে থাকে এবং উনি মনে হয় প্র্যাকটিস করেন সম্ভবত। শিবলি সাদিক ভাই, আপনার স্বরের ধরা এবং সারা দুইটি সুন্দর ছিল। আপনি একটু স্পিড কমিয়ে আর একটু স্লো করে আমাদেরকে একটু শোনাবেন, যেমন হইতে পারে, আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। শিবলি ভাই, আরেকবার। আমি এতক্ষণ আপনাকে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা হ্যালো। আচ্ছা। জি হ্যাঁ এখন কি আপনি হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি। শিবলি ভাই, আমি বলছিলাম যে আপনি যখন গাচ্ছেন আপনার কণ্ঠ অনেক সুরে আছে, কিন্তু আপনি যখন দ্রুত বলছেন এটিকে একটু কমিয়ে, লয়টাকে একটু কমিয়ে আপনি বলবেন। এতে করে আপনি নিঃশ্বাসটাও পাবেন প্রপারলি, আর আপনার কষ্টও কমে যাবে। কারণ আপনি যত রিল্যাক্সে আপনার ভয়েসটাকে ব্যবহার করতে পারবেন, তত এটা আপনার বডির জন্যও ভালো। জি, আমি আবার বলবো। জি জি, আপনি আরেকবার। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা গা মা রে সা। আচ্ছা, শিল ভাই খুবই অসাধারণ বলছেন। এটি আপনার অবরোহণের ক্ষেত্রে একটি আমি আপনাকে একটু কারেকশন করে দিচ্ছি, সেটি হলো সা নি ধা পা মা গা রে সা। আগে পা আসবে, তারপরে মা, তারপরে গা, রে, তারপরে সা। এইটা আচ্ছা, আপনি একটু নোট করে রাখেন ভাইয়া। জি, মানে বিষয়টা তো উল্টো দিক থেকে আসবে তাই না, যেটা জি। আছে। আর ওকে সা ঠিক আছে। নি ধা পা পা মা গা। গা রে। আচ্ছা, আপনি আমার সাথে আরেকবার বলুন। সা জি, সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। সা। জি, আপনার আপনার কণ্ঠ অনেক সুরে আছে ভাইয়া। আপনি শুধু মনোযোগী হবেন, আর আহ, অবশ্যই আপনি এই প্র্যাকটিস গুলো করবেন, সারগাম গুলো বেশি বেশি করবেন। এতে করে আপনার স্মুথনেসটা অনেক বেশি আসবে। ইনশাল্লাহ। আপনি আপনি গলাকে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আপনি মিউট করে ফেলেন। ফাতিমা বেগম নামে দেখতে পাচ্ছি। আহ, ফাতিমা বেগম নামে একজনকে দেখতে পাচ্ছি। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলেন। উনি সম্ভবত শুনতে পাচ্ছেন কিনা জানি না। আনমিউট করে কথা বলতে হবে।
আচ্ছা, যেহেতু উনি শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেইনি, ভাইয়ের কাছ থেকে একবার শুনে নিই। ভাই একবার 7টি স্বরকে সুন্দর করে আমাদেরকে শুনিয়ে দেবেন। জি ভাই, স্যার, সরি, বলবো। হ্যালো। আচ্ছা, ফাতিমা বেগম উনি রেসপন্স করেছেন। আহ, আমরা ওনাকে গোলাম মোস্তফা ভাইয়ের শেষ হলে আমি আপনার কাছ থেকে শুনে নিব। আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখেন। এটা হ্যালো। জি, ওকে, মোস্তফা ভাইয়া, শুরু তাহলে কর। আমরা আপনার কাছ থেকে শুনবো এখন, আপনি শুরু করে দিন। সা রে গা মা পা ধা নি সা। হ্যাঁ, আপনার কিন্তু সা এর পরে, রে এর পরে বাকি অংশগুলো ঠিক ছিল, কিন্তু স্টার্টিং এ যখন আপনি একটা স্বর শুরু করবেন, মোস্তফা ভাই কি আমাকে জি শুনতে পাচ্ছেন? জি, শুনতে আপনি যখন শুনতে স্টার্টিং পাচ্ছি। এ একটা স্বর শুরু করছেন, সেক্ষেত্রে জি চেষ্টা করবেন প্রথম স্বর থেকেই সুরটাকে যেন শুদ্ধভাবে লাগানো যায়। তাতে কি হবে? তাতে আপনার প্রত্যেকটা পরবর্তী যতগুলো স্বর আছে, আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা স্বরকে স্পর্শ করতে পারবেন। আর যদি এমন হয় যে প্রথম স্বরটি আপনার সরে যাচ্ছে, তাহলে কিন্তু পরের স্বরগুলোকে লাগানো অনেক কষ্টসাধ্য। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য স্টার্টিং এ আপনি যেটা থেকে স্টার্ট করছেন, সেটিকেই প্রথমেই সুরে বলতে হবে, তাহলে সবগুলো হচ্ছে। আমি একটু আপনাকে আরেকবার গিয়ে শোনাচ্ছি, তারপরে আমি আপনার কাছ থেকে শুনে নেব। জি, ইনশাল্লাহ। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ভাই, এবার আপনি একটু শুরু করেন। সা রে গা মা পা ধা নি সা। আপনার কিন্তু পা ধা নি সা খুব চমৎকার সুরে ছিল, কিন্তু বাকিগুলোতে যখন আপনি স্টার্ট করলেন স্টার্টিং এ, তখন ধরতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু পরের গুলো খুব সুন্দর ছিল। এই জন্য আপনি আরো শুনতে থাকেন, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার কণ্ঠ সুন্দর হবে। জি ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা। ভাই এখন মিউট করে ফেলেন। জি। আমরা এখন যাচ্ছি ফাতিমা বেগম ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমরা প্রথম যেদিন ক্লাস করেছিলাম, সেই ক্লাসে আপনি ছিলেন কিনা না, আমার আমি জানা নেই। আজকেই প্রথম। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার সামনে কি খাতা আছে বা নোট, ডায়েরি টাইপ কিছু? না, কিছু তো নেইনি। আচ্ছা, আচ্ছা। আপনি একটু কষ্ট করে কিছু নোট রাখতে হবে, কারণ হচ্ছে যে আমরা স্টার্টিং এ পূর্বের ক্লাসটিতে আমরা বলেছিলাম, আমরা মূলত 12টি স্বর নিয়ে আলোচনা করছি। সঙ্গীতের যে 12টি স্বর থেকে সারা বিশ্বের সঙ্গীতের উৎপত্তি, সেই 12টি স্বর সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকবার বলে রাখছি, সেটি হলো যে সঙ্গীত, আপনি জানেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনি কোনো একটা ভাষা সুন্দর এবং শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে চাইলে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ আপনাকে জানতে হবে। যেমন বাংলা ভাষা যদি আমরা সুন্দর করে লিখতে, পড়তে এবং বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ আমাদেরকে অবশ্যই জানতে হবে। আরবি ভাষার ক্ষেত্রেও সেম। সেই রকম ভাবে সঙ্গীতেরও একটি নির্দিষ্ট গ্রামার বা ব্যাকরণ রয়েছে, যেটি হলো স্বর। সেটি কিরকম? 12টি স্বর থেকে সঙ্গীতের উৎপত্তি হয়েছে। সেই 12টি স্বর হলো 7টি স্বর শুদ্ধ স্বর,
সেই 7টি স্বরের নাম হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা এবং নি। এই 7টি স্বর হচ্ছে শুদ্ধ স্বর। এর সঙ্গে 4টি কোমল স্বর বা বিকৃত স্বর রয়েছে। সেই 4টি কোমল বা বিকৃত স্বর হলো রে, গা, ধা এবং নি। এবং এর সাথে আর একটি স্বর রয়েছে, যে স্বরটি কড়ি স্বর বা তীব্র স্বর, যে স্বরটির নাম হলো মা। এই 12টি স্বরের সমন্বয়ে কিন্তু সঙ্গীতের উৎপত্তি হয়েছে। তো আমরা এই স্বরের বিষয়ে ধারণা দিচ্ছিলাম, পাশাপাশি আমরা একটি ইসলামী সঙ্গীতের ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, এই ইসলামী সঙ্গীতের কিছু অংশ আমরা শিখছিলাম। তো আজকে যদি স্বরে আলোচনা করছি, সেক্ষেত্রে আপনি একটু কাইন্ডলি নোট করে নেবেন, যদিও আপনাকে রেকর্ডেড ক্লাস দেয়া হবে, আপনারা প্রত্যেকে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। তো এই 12টি স্বরের যে আলোচনাটি একটা কথা করলাম। বলতে চাই, জি জি জি, অবশ্যই অবশ্যই। আমাদের ফার্স্ট ক্লাসের রেকর্ড দেওয়া হয়নি এর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আমি আমি পাঠিয়ে দিব, আমি কর্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে দেব, আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, আমি বলে দিব জি জি। আপনাদের সুবিধা। আচ্ছা, আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হলো যে আপনারা সবাই কর্মব্যস্ত মানুষ, আমি জানি আপনাদের হয়তো ওরকম করে হাতে সময় থাকে না। আমি গোলাম মোস্তফা ভাইকে দেখে বুঝছি যে ওনা হয়তো বা বাইরে আছেন সম্ভবত, বা কোথাও জি আছেন। জি, বাইরে। তো আপনারা যখন থাকছেন, যুক্ত থাকছেন আমাদের সাথে, কাইন্ডলি একটা নোট প্যাড অথবা কিছু রাখবেন সাথে, এতে করে যাতে আপনি কোনো ইনফরমেশন মিস না করে যান। ঠিক আছে, ধন্যবাদ। তো যেটা বলছিলাম, তো আমি একবার স্বরের প্রয়োগটা দেখাই। আমরা 7টি স্বরের প্রয়োগ আজকে শিখছিলাম। সেই 7টি স্বর আমরা এভাবে বলছি: সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। আমি আবারও বলছি: সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। আচ্ছা, ফাতিমা বেগম আপু যেহেতু আমাদের সঙ্গে যুক্ত আছেন, উনি আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাহলে উনি আপাতত শুনতে থাকেন, আপনি শুনতে থাকুন। আমরা এখন যাচ্ছি মোহাম্মদ জুবাইর ভাইয়ের কাছে। জুবাইর ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জুবাইর ভাইয়ের কি এটা দ্বিতীয় ক্লাস? না না, আমার এটা প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে জুবাইর ভাইও শুনতে থাকুন। আর আমাদের সাথে সাহাল ভাই ছিলেন, টেকনো CM5 নামে দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি আমরা। আহ, হ্যালো। জি। জি, আমি গত ক্লাস করতে পারি নাই, তো রেকর্ডেড ক্লাসটা আমি পাইনি, আর আজকে আমি এখন জয়েন করলাম। এর আগের গুলো যদি একটু রিপিট করতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হলো যে আমি আহ, নতুন নতুন মুখ দেখছি, যে কারণে আমার পূর্বের ক্লাসটি আবার রিপিট করতে হচ্ছে, এবং আমি আবারও সেটি বলছি। আপনারা যারা বাসায় রয়েছেন, আপনারা কাইন্ডলি একটু নোট সাথে রাখবেন। জি আহ, আমি শুরুতেই বলেছিলাম যে 7টি শুদ্ধ স্বর রয়েছে, স্বরের আলোচনা করছি আজকে। এই 7টি শুদ্ধ স্বরের, আচ্ছা, শিবলি সাদিক ভাই বলেছেন যে ওনাকে প্রয়োজনীয় কাজে লিভ নিতে হচ্ছে। ঠিক আছে শিবলি সাদিক ভাই, বুঝতে পেরেছি। সেই 7টি স্বর হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা, নি। এটা আপনি একটু নোট করে নেবেন। পাশাপাশি বলেছি যে 4টি কোমল স্বর রয়েছে বা বিকৃত, এটাকে কোমল স্বরও বলে বা বিকৃত স্বরও বলে। যেমন যদি এটা সা হয়, সা, রে, সা, রে, এটা শুদ্ধ রে, এটা হচ্ছে বিকৃত বা কোমল রে। সা, রে, সা, রে, এটা শুদ্ধ রে।
এরকম করে আসতেছে। আবার গায়ের ক্ষেত্রেও সেম, যখন আপনি বলছেন সা রে গা, এটা হচ্ছে শুদ্ধ গা, গা এটি শুদ্ধ গা, এবং কোমল গা হচ্ছে গা, 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 মানে ওইটির চেয়ে এটি তুলনামূলক কম ফ্রিকোয়েন্সি সমৃদ্ধ, মূল স্বরের থেকে কম ফ্রিকোয়েন্সি নিয়ে ওই স্বরটি হচ্ছে কোমল স্বর বা বিকৃত স্বর হয়েছে। এটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে। আপনারা জানেন যে আপনারা যখন আপনাদের মাইক্রোফোনে কোনো কিছু রেকর্ড করেন তখন কিন্তু দেখবেন ওইখানে ঢেউ খেলানো একটা গ্রাফের মতো থাকে, যেটা হচ্ছে এই তরঙ্গের একটা ফ্রিকোয়েন্সি, এটাকে হচ্ছে কোড করতেছে যে এটা কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে। তদ্রূপ এই প্রত্যেকটা সা রে গা মা পা ধা নি, এই যে স্বরগুলো আছে এটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে রয়েছে। সেটা হতে পারে 240 বা 360, বা এটা আপনার ভোকালের যখন আপনি স্টার্টিং একটা শুরু করছেন এইটার আপনি চাইলে রেটিংও দেখতে পারবেন। এখন অসংখ্য অ্যাপস আছে যেগুলোতে আপনি কত ফ্রিকোয়েন্সিতে কথা বলছেন সেটি স্পষ্ট আপনি দেখতে পাবেন। তো যেটা বলছিলাম, এই 60টি শুদ্ধ স্বর এবং এই স্বরগুলোর এই 60টি স্বরের মধ্যে 4টি শুদ্ধ স্বরের বিকৃত রূপ হয়, যেটাকে আমরা বিকৃত স্বর বা কোমল স্বর বলেছি। সেই 4টি হলো রে, গা, ধা এবং নি। এই 4টি শুদ্ধ স্বরের বিকৃত রূপ বা কোমল রূপ হয়। আর একটা স্বর আছে যে স্বরটা, তাহলে কয়টা হলো? আগের 7টা, এখানে 4টা, 7 আর 4-এ 11টি স্বর। এবং আরেকটা হচ্ছে আর একটি স্বর রয়েছে যে স্বরটি মূল স্বর কিংবা আপনার আমরা যে বলছি যে শুদ্ধ স্বর, সেই স্বরের চেয়ে উঁচু একটা মাত্র স্বর, সেই স্বরটি ব্যতিক্রম, ওইটাকে বলে করি স্বর বা তীব্র স্বর বা চড়া স্বর। সেই করি বা তীব্র স্বরটি হলো মা। তাহলে আমরা কি পেলাম? 7টি শুদ্ধ স্বর পেলাম, সা রে গা মা পা ধা এবং নি। এই 7টি পেলাম হলো শুদ্ধ স্বর, এবং 4টি পেলাম করি বা কোমল স্বর, সরি কোমল বা বিকৃত স্বর। সেটি হলো রে, গা, ধা এবং নি। এবং আর একটি মাত্র স্বর পেলাম, সেই স্বরটি হলো করি স্বর বা তীব্র স্বর, সেটা হলো মা। তাহলে আমাদের সর্বমোট 12টি স্বর আমরা পেলাম। এই 12টি স্বর থেকেই সঙ্গীতের উৎপত্তি। মা কি 3 প্রকার? জি, মা কি 3টা পাইলাম এই জায়গা? আচ্ছা, হাবিবুল্লাহ ভাইয়ের প্রশ্নটি আমি বুঝিনি। না, এই যে লাস্টের যেটা বললেন ওইটার নামটা কি স্যার? আচ্ছা আচ্ছা, লাস্ট আমি যেটি বললাম সেটি হলো যে শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর ছাড়াও একটি চড়া স্বর আছে বা করি স্বর, ক দয়সা রয়সী, করি স্বর, বা এটাকে জি স্যার। তীব্র স্বরও বলে, তীব্র স্বরও বলে বা করি স্বর বলে। এই স্বরটির নাম হলো মা। আমি আপনাকে মা। প্রয়োগটা একটু দেখাচ্ছি, সেটি কিরকম হয়। সা রে গা মা, এটি হচ্ছে শুদ্ধ মা, কিন্তু যখন করি বা তীব্র স্বর হবে সেটি কিরকম হয় আমি সেটিও আপনাকে দেখাচ্ছি। সা রে গা মা, এটি শুদ্ধ, এটি হওয়ার কথা, কিন্তু এটি না হয়ে হচ্ছে এরকম সা রে গা মা মা মা। এই যে পরিবর্তনটা, এই একটি স্বরের ক্ষেত্রে সেটি কোমল বা বিকৃত বা মূল স্বরের চেয়ে কম ফ্রিকোয়েন্সি সমৃদ্ধ না হয়ে বেশি ফ্রিকোয়েন্সি নিয়ে নিল, এই জন্য একটি স্বর ব্যতিক্রম স্বর। এই স্বরটি হচ্ছে করি স্বর বা তীব্র স্বর। অন্যান্য স্বরগুলোর ব্যাপারে আমি আপনাকে একটু বলে রাখি। অন্য স্বরগুলো মূল স্বরের চেয়ে ফ্রিকোয়েন্সিতে কম হয়, কোমল স্বরগুলো, কিন্তু তীব্র স্বরই একমাত্র ব্যতিক্রম স্বর, যে স্বরটা মূল স্বরের চেয়ে উঁচু বা তীব্র হয়, এই জন্য ওটাকে করি বা তীব্র স্বর বলা হয়ে থাকে।
আমি আপনাকে শুদ্ধ এবং কোমল বা বিকৃত স্বরের মধ্যে একটু পার্থক্য দেখাচ্ছি। দেখুন, সেটি হলো যে যখন আমি সা বলছি এবং রেতে যাচ্ছি, কোমল রে এবং বিকৃত রে বা যেটা কোমল রে বা শুদ্ধ রে যেটা, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আগে শুদ্ধটা দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সবগুলো শুদ্ধ। আবার আমি এই রে বিকৃত রূপ আপনাকে দেখাচ্ছি। প্রথমে শুদ্ধটা দেখিয়ে তারপরে বিকৃতটা দেখাচ্ছি। সা রে, যদি আমরা বিকৃত করি তাহলে এটা এরকম হবে, সা রে সা। তার মানে হলো দেখেন, এটা মূল যে স্বর রে স্বরটা আছে, এই স্বরের চেয়ে কিন্তু কম ফ্রিকোয়েন্সি নিল, চেঞ্জ হয়ে গেল, বিকৃত হয়ে গেছে। কিন্তু করি বা তীব্র স্বরের ক্ষেত্রে সেটি ঘটেনি। এটি কি ঘটেছে সেক্ষেত্রে? সেটি ঘটেছে যে মূল স্বরকে ওটা টপকিয়ে চড়া হয়ে গেছে। এটা একমাত্র ব্যতিক্রম স্বর, সেটিকে বলা হয় করি বা তীব্র স্বর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কারো, কাইন্ডলি আপনি জানাবেন। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হাবিবুল্লাহ ভাই বলেছেন যে উনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। বা আরো আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে। আচ্ছা, সম্ভবত সবাই বুঝতে পেরে গেছেন। আচ্ছা, তাহলে আমরা স্বরের আলোচনায় ফিরে যাচ্ছি। আর বলেছিলাম যে ইসলামী সঙ্গীতের একটা অংশ আমি আপনাদেরকে একবার গেয়ে শোনাচ্ছি। সেটি আপনারা যতটুকু পারছেন রিসিভ করে আমাকে শোনাবেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার মাহবুব বলছিলাম স্যার, শাওমি। জি 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 ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, শুধু আপনার না আহ, জি জি জি। স্যার, আমি আজকে তো স্যার আমি সবক শোনাইলাম না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে তাহলে সারগামটা একবার শুনে নিই। শুনে নিয়ে আমরা ইসলামী সঙ্গীতে চলে যাব। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি শুরু করে দিন। আচ্ছা। সা রে গা মা পা ধা নি সা। আপনারটা আহ, ভাই আপনারটাও কি হয়েছে না, আপনারটা হয়েছে অবরোহণ, অর্থাৎ সা নি ধা পা মা গা, এভাবে প্রত্যেকটা নেমে আসছে, অর্থাৎ এটি অবরোহণ হয়েছে। আপনি একটু আরোহণটা দেখাবেন স্টার্টিং এ, মানে তুলনামূলক কম সুর দিয়ে, মানে কম শট থেকে স্টার্ট করে ধাপে 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 হাই ফ্রিকুয়েন্সিতে চলে যান। প্রথমটা স্লো, জি স্যার। এরপরে একটা একটা করে বাড়িয়ে আবার। সা রে গা মা পা ধা নি সা। আচ্ছা, আমি তাহলে আপনাকে আরেকবার শোনাচ্ছি, দেখুন আমি কিভাবে স্টার্ট করতেছি। সা রে গা মা পা ধা নি সা। আমার সাথে বলেন, সা রে সা রে গা গা মা মা পা ধা পা ধা নি নি সা। সা। মাচ বেটার, আগের চেয়ে অনেক ভালো। সা স্যার আমি একটু বলতে চাই। রে। জি, কে আমাদেরকে আরো একজন শোনা দিয়ে চেয়েছেন, টেকনো CM5 নামে। আপনার নামটা একটু কাইন্ডলি আপনি এখানে নামটা রিনেম হচ্ছে করে দেবেন। এলিস লাইলা। ওকে ওকে ওকে, তাহলে এবার আমরা আপনার কাছ থেকে শুনে নেই। তাহলে ভাই মিউট করে ফেলেন।
জি আপনি সা শুনে রে গা মা পা ধা নি সা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আপনি প্রথম চেষ্টাতেই খুবই চমৎকার করেছেন। আমরা আপনার কাছ থেকে আরেকবার শুনবো। আপনারাও একটু খেয়াল করেন, দেখেন হচ্ছে উনি কিভাবে স্বরগুলোকে স্যার লাগাচ্ছেন। মাসুম বিল্লাহ ভাই মাদারীপুর থেকে। আমরা আপনার কাছে যাব, এরপরে এরপরে আপনার কাছে যাব। আমরা আপুর কাছ থেকে আরেকবার শুনে নিই। হ্যাঁ আপু, আপনি আরেকবার করে ফেলেন। সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা পা মা গা রে সা। মাশাআল্লাহ, আপনার কণ্ঠ অনেক সুরে আছে, খুবই চমৎকার। আপনি আপনার উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে, সেটি হলো যে আপনি প্রত্যেকদিন এই যে প্র্যাকটিসটা আমি বললাম, এটা আপনি যদি ভোরবেলা করতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে। কারণ হচ্ছে এতে করে আপনি ভোকালটাকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। শুভকামনা আপনার জন্য। এরপর আমরা মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি মাদারীপুরে। মাসুম বিল্লাহ ভাই। সা রে গা পা ধা নি সা মাসুম সা বিল্লাহ ভাই, আমি নি ধা পা মা গা রে সা। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাইয়ের অবরোহণটা ভালো হয়েছে। আরোহণে স্টার্টিং এ কয়েকটি স্বর একটু মিস করে গেছেন, কিন্তু অবরোহণটা ভালো হয়েছে। ভাই আমি আরেকবার আপনাকে দেখাচ্ছি, আপনি আমার সাথে, আমার দেখানো শেষ হলে আপনি স্টার্ট করবেন। সেটি হলো এরকম করে: সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা পা মা গা রে সা। আরেকবার। সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা মা গা রে সা। আগের চেয়ে অনেক ভালো হয়েছে ভাই। আপনি যে স্কেলেই ধরেন বা যে পিচটাতেই শুরু করেছেন, ওটিকে সুন্দর করে মেনটেন করতে পারছেন, এটা খুবই ভালো লাগলো। আপনি প্র্যাকটিস অব্যাহত রাখুন, আপনার জন্য শুভকামনা রইল। এর পরবর্তীতে আপনারা, ভাই একটু মিউট করে ফেলেন। আচ্ছা, আর কেউ শোনাতে চান আমাদেরকে? না হলে আমরা পরবর্তীতে ইসলামী সঙ্গীতের অংশটুকুতে যাব। স্বেচ্ছায় কেউ আমাদেরকে শোনাতে চান এখন? আচ্ছা, তাহলে আজকে আমরা ইসলামী সঙ্গীতের কিছু অংশ নিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটি আমি পরবর্তীতে আপনাদের কাছ থেকে শুনি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি,
আয় আয় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি আয়। আচ্ছা, এটি নিশ্চয়ই আপনারা এই ইসলামী সঙ্গীতটা আগে শুনে শুনে ফেলেছেন অনেকেই। আহ, কেউ কি একটু শোনাতে পারবেন আমাকে? আমি শুনে দেবো। আচ্ছা মোহাম্মদ জুবাইর ভাই বলেছেন উনি শোনাতে চান, তাহলে আমরা জুবাইর ভাইয়ের কণ্ঠে ইসলামী সঙ্গীতের অংশটুকু শুনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুবাইর ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু শুনে যাও। একদিন দেখা যায় আসুন, একদিন দেখা দাও আসুন। আচ্ছা, তোমার জন্য কিন্তু আমি ভর্তি টেকনো হয়েছে আসুন। টেকনো CM5 আপু, আপনি আসসালামু একটু আলাইকুম। কাইন্ডলি মিউট করে রাখেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। টেকনো CM5। জি, আমি স্যার শোনাতে আমার চাই। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা জুবাইর ভাইয়ের শেষ হলে আমরা আপুর কাছে চলে যাব। আপাতত আমরা জুবাইর ভাইয়ের কাছ থেকে শুনছি। আপু আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখেন। ওকে, জি জুবাইর ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। মাশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, আকাশ আচ্ছা, বাতাস একটু আপনাকে কারেকশন দেখবি করে দিচ্ছি। যদি আয়। জুবাইর ভাই, আপনি জি যখন স্যার। বলছেন আপনার স্কেলে আমি আপনার পিছে আমি বলছি, দেখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়। এটি তখনই আপনার গলায় আরো সুন্দর করে আসবে যখন আপনি সারগামগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। খুবই ভালো হচ্ছে আপনার গলায়, খুবই মিষ্টি ভয়েস আপনার, ভালো লাগছে আপনার কণ্ঠে। আপনি এই অংশটুকু আরেকবার চেষ্টা করেন, দেখুন আমি কিভাবে করছি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। জুবার ভাই আরেকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। আপনি খুব ভালো গেয়েছেন, এটি বললাম যে আপনি এই চর্চা অব্যাহত রাখেন। ভালো তো আসলে সত্যি বলতে কি, ভালোর কখনো শেষ হয় না। ভালো, তার চেয়ে ভালো, আপনি ডে বাই ডে নিজেকে আপডেট করতেই পারবেন। ভালোর আসলে কখনো শেষ হয় না। জি যেটা স্যার। আপনার হৃদয় ছুঁয়ে যায় সেটি সেটাই সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আমরা আপুর কাছ থেকে শুনবো। আপু আমাদেরকে শোনাতে চেয়েছেন। ওয়ালাইকুম সালাম। ও বনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। আপুর নামটা জানতে পারি? এলিস লাইলা। আচ্ছা, এলিফ লাল্লাহ আপু, আপনি এখানে রিনেম করে আপনার নামটা টেকনো CM5 এর পরিবর্তে এলিফ লাল্লাহ লিখে রাখবেন, তাহলে আমাদের নাম ধরে রাখতে সুবিধা হয়। ফোনের নাম কিংবা হচ্ছে ইমেইলের নাম অনেকেই চলে আসে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি অনেক চমৎকার গিয়েছেন আপু। আমার মনে হচ্ছে আপনি আগে থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন হয়তোবা। জি, আগে বাহ, থেকে একটু গাই, মানে খুব বেশি না, তবে
ছোটবেলা থেকে একটু একটু করে গাই। বাহ, খুবই ভালো, খুবই ভালো লাগলো, অসাধারণ। আপনার জন্য শুভকামনা। এরপরে আপু মিউট করে ফেলেন। এরপরে আর কি শোনাতে চান আমাদেরকে? শোনাতে চাই। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাই শোনাবো মাদারীপুর স্যার। থেকে উনি আমাদেরকে শোনাতে চাচ্ছেন। ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মাশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মাসুম বিল্লাহ ভাই, খুব ভালো গেয়েছেন আপনি। সেটি হলো যে ওই একটা জায়গা আমি আপনাকে বলে দিচ্ছি, এটি যদিও সারেগাম আপনি রেগুলার প্র্যাকটিস করলে খুবই চমৎকার ভাবে আসবে গলায়। সেটি হলো যে হায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। এই জায়গাটা আপনি যত স্পষ্ট করতে পারবেন, কারণ এই ইসলামী সঙ্গীতের এই সবচেয়ে সুন্দর জায়গা হলো এটি। ধন্যবাদ আপনাকে। এরপরে কে শোনাতে চান? আসসালামু আলাইকুম। আমি শোনাতে চাই। ওয়ালাইকুম আসসালাম। সাহাল ভাই আমাদেরকে শোনাবেন এখন। সাহাল ভাই, একটু আপনি কাছে এসে কথা বলবেন, কারণ অনেক সময় আমরা আপনাকে প্রপারলি শুনতে পাই না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সাহাল ভাইয়ের সুরের সেন্স অনেক ভালো। উনি একটা লো ফ্রিকোয়েন্সিতে স্টার্ট করেছিলেন, কিন্তু সুর কিন্তু সরেনি। আপনার স্বরের সেন্স ভালো আছে। আপনি একটু এই পিচটাকে একটু বাড়ায়ে, যেমন আমরা যে পিচে করলাম একটু আগে, আমি একবার করছি, আপনি আমার সাথে করেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ মোহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শুভকামনা ভাই, আপনি চর্চা করতে থাকেন। যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা এই প্র্যাকটিসটা ডে বাই ডে করতে থাকেন। আমরা হয়তো এই ইসলামী সঙ্গীতের এই অংশটা আবারও কন্টিনিউ করতে পারি, কারণ হচ্ছে আমরা পারফেকশন খুঁজছি, কিংবা সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করা। আপনার নিজেও জানেন যে দেখবেন যে এখন আপনার কণ্ঠ যেমন লাগছে, এর চেয়ে ভালো, তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো, মানে আপনার কাছে যেটা সবচেয়ে সুইটেবল মনে হয় সেই পর্যায়ে আমরা পৌঁছাতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। শুভকামনা রইল ভাই। আমরা গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে শুনবো এখন। ভাই আমি একটু পারতেছি না এখন বর্তমানে, কারণ অনেক একটু ব্যস্ত আছি। এদিকে ওকে শুনতেছি ওকে আমি। ওকে, ঠিক আছে গোলাম মোস্তফা ভাই, আপনি তাহলে শুনতে থাকেন। স্যার আমি একটু আমরা জি জি। আপনাদের কাছ থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলতে চাই। আচ্ছা ভাই, আপনি একটু ক্যামেরা ওপেন করে ফেলেন। স্যার কেমবে কেমবে বলি
জি জি অবশ্যই। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আচ্ছা, আহ, সেটি আপনাকে বলে রাখি, স্টার্টিং ভালো ছিল। আমি সুরটা আপনাকে আরেকবার শোনাচ্ছি, আপনি এটা শুনে আমার সাথে একটু রিপ্লাই করবেন। আপনি যে পিসে বললেন আমি সেই পিস থেকেই বলছি। আচ্ছা, ভাই বাদে আর কারো যেন মিউট করা না আসসালামু থাকে। আলাইকুম রহমতুল্লাহ। ভাই ভিভো V2204 ভাই একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, আমরা একজন শেষ হলে আরেকজন যাবো। আচ্ছা, আমি বলতে চাইছিলাম ত্রিভুবন। আচ্ছা, আমরা এরপরে আপনার কাছে যাচ্ছি, আমরা ভাইয়ের কাছটা শেষ করে আপনার কাছে যাচ্ছি। একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, আপনারটা মিউট হয়নি এখনো। ভিভো জি থ্যাংক ইউ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আপনি এই পিসটা থেকে শুরু করেছেন, অর্থাৎ এই স্কেলটা থেকে শুরু করেছেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ওপো CPH 2565 ভাই আরেকবার করবেন আপনি, ওপো CPH 2565। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। খুবই ভালো হচ্ছে, আপনার সুরে আছে, আপনার গলার সুরে আছে। আপনি একটু ভাই কাইন্ডলি মিউট করে ফেলেন, নয়েজ আসছে অনেক বেশি। আপনার কণ্ঠ সুরে আছে, আপনি শুধু এই সারগাম গুলো প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন। আর আপনি ইসলামী সঙ্গীত শুনবেন বেশি বেশি, শুনলে যেটা হয় যে আপনি হয়তো একরকম করে শুনে ফেলেছেন, যে জিনিসটা আপনার মাথায় অলরেডি সেট হয়ে গেছে, ওইটা যখন আপনি বারবার শুনবেন তখন কিন্তু আপনার এই প্রবলেমটা থাকবে না। মানে একটা সুরের যে পরিবর্তন হয়ে যায় অনেক সময়, যখন আমরা একটা একই সঙ্গীত যখন আমরা একই অন্যান্য ব্যক্তির কণ্ঠে শুনি, তখন অনেক সময় একটু পার্থক্য তৈরি হতে পারে, যে কারণে বললাম যে এই প্রবলেমটা তখন থাকবে না। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু চেষ্টা করি। সালাম। জি, আপনি একটু ভিডিওটা ওপেন করেন। স্যার আমি বলতে চেয়েছিলাম আগে। আচ্ছা, ভিভো V2204, আমরা ওনার কাছ থেকে তাহলে আগে শুনে আসি, তারপর আমরা ভিভো 1938 ওনার কাছ থেকে শুনবো। যিনি সঙ্গীত পরিবেশন করবেন উনি বাদে সকলেই মিউট করে রাখবেন, তাতে আমরা একটু নয়েজ ফ্রি একটা পরিবেশনা পাবো। ওকে, তাহলে আপনি শুরু করে দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া বলেন। ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। মাশাআল্লাহ, খুবই অসাধারণ গিয়েছেন আপনি, খুবই চমৎকার। আপনি যেটি বলেছিলাম, আপনি আমাদের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন আজকে। না, শুরু থেকে উস্তাদ যুক্ত হইতে পারি নাই। ওই আমি জুম অ্যাপসটা ওই ইয়া হয়েছে, ডাউনলোড হয় না, এরকম ইয়া হয়েছে। আবার ওইদিকে ফোন দিয়েছি যে
আমি তো যুক্ত হইতে পারতেছি না, এরকম হচ্ছে উস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস তো থাকবে, এছাড়া আপনাকে আপনাকে আমি আলাদা করে একটা রেকর্ডেড ক্লাস করে কর্তৃপক্ষের কাছে জমা দিব। আপনি ওখান থেকে কিছু ইনফরমেশন নোট করে রাখবেন। যেমন স্বরের ক্লাসটা আজকে যেটা দিয়েছিলাম ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই স্বরের তত্ত্বীয় কিছু আলোচনা আছে, অর্থাৎ থিওরি কিছু আলোচনা আছে, সেটি আপনি অবশ্যই নোট করে রাখবেন। এবং স্বরগুলো সারগাম যে 7টি স্বর আমরা আজকে প্র্যাকটিস করেছি সেটি আপনি চর্চা করবেন। আর ইসলামী সঙ্গীত তো থাকছেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এখন আমাদেরকে শোনাবেন আরেকজন শোনাতে চেয়েছেন আমাদেরকে। আমি চেয়েছিলাম স্যার। হ্যাঁ, জি জি অবশ্যই। শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুরু করুন। প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আকাশ বাতাস দেখবি যদি রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই অসাধারণ। আপনার কণ্ঠে অনেক সুর আছে ভাই। আপনি সারগাম গুলো চর্চা করতে থাকেন, খুবই অসাধারণ পরিবেশন আপনার। শুভকামনা রইলো। আর কেউ শোনাবেন আমাদেরকে? স্যার আমি একটু কথা বলি। আমি স্যারের যে জি সুরটা জি। আমার উলট পালট হয়ে যায় সুরটা স্যার। আমি ওর একটু বয়ান আচ্ছা করি আচ্ছা তো, বয়ানের মাঠে মানে আমি ওয়াজ করি আর কি স্যার, সারা বাংলাদেশ। আচ্ছা। তো স্যার আমার ওই যে বাহ, এগুলো সুরে মাশাল্লাহ। পরিবর্তন হয়ে যায়, তাল লো এগুলো আর কি স্যার। আচ্ছা, এই ব্যাপারটা হলো যে কিছু জিনিস আছে, ধরেন আমি যে স্বরের কথা আপনাকে শুরুতেই বললাম আপনাদেরকে, সেক্ষেত্রে ধরেন কোনো একটা স্বর, যেটা স্বর লাগানোর দরকার ছিল সেটি ঠিক মতো না লাগার কারণে দেখবেন যে অনেক সময় এই প্রবলেমটা ক্রিয়েট হয়। ধরেন আমার একটা প্রয়োজন ছিল এরকম যে আমার ওই স্বরটি মা লাগছে, শুদ্ধ মা, কিন্তু আমি স্বরটা স্টার্ট করলাম গা থেকে, তাহলে অবশ্যই এখানে একটা ঝামেলা তৈরি হবে। আর যখনই নোটটা দরকার ছিল গায়ের মায়ের কিংবা হয়ে আসলো গাতে, তখন কিন্তু সুরটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যে পিচে বা যে স্কেলে আপনি স্টার্ট করলেন সেই স্কেলে কিন্তু আপনি থাকছেন না, সরে গেলেন। আর যখন আপনি ওই জিনিসটাতে, এটা কখন পারফেকশন আসে, পারফেকশন তখনই আসে যখন আপনি ওইটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে করতে আপনার মস্তিষ্ক ওইটাকে ক্যাচ করে ফেলে যে না, আপনি এই অংশটা আপনার এখানে প্রবলেম হচ্ছে, আপনি সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে ওইটা দেন আপনি ওটাকে সলভ করেন। তো এই জিনিসটা আসলে ভাই একটা সুন্দর প্র্যাকটিসের দরকার, একটা ডিসিপ্লিনের দরকার, যেটা ধারাবাহিকতা না থাকলে সম্ভব হয় না বা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি চর্চা অব্যাহত রাখুন। আচ্ছা, আজকে আমাদেরকে আর কেউ শোনাবেন? আচ্ছা, মোহাম্মদ মাহবুব আলম নামে আমি শোনাই দেখতে পাচ্ছি। আমি শোনাই আচ্ছা, গোলাম মুস্তফা ভাই শোনাতে চাচ্ছে, তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিই। জি। জি স্যার। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। তারপর হচ্ছে ভুলে গেছি। আয় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি ত্রিভুবনের প্রিয় আয় রে মোহাম্মদ। সাগর, আকাশ জি, সুন্দর হচ্ছে সুন্দর মোহাম্মদ হচ্ছে, বলেন। এলো রে দুনিয়ায়। আয় রে আয় সাগর, রে আকাশ সাগর, বাতাস স্লো করে।
আকাশ বাতাস দেখবি যদি আয়। আপনি ভালো চেষ্টা করেছেন। শেষ অংশটুকু আপনি একটু স্লো করে মানে লয়টাকে একটু কমিয়ে বলবেন, সেটা হলো যে আমার সমস্যা আয় হচ্ছে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ আকাশ বাতাস। বাতাস দেখবি যদি আয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটা মানে আপনি স্লো করলে আপনার শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে না, আপনি অনেকটা আমার রিল্যাক্সে হচ্ছে করতে মেন পারতেছেন। মেন সমস্যা হচ্ছে নিঃশ্বাসটা মানে হয় না আর কি। এই মানে আপনি নিঃশ্বাস দীর্ঘক্ষণ থাকছে না এরকম কোনো দীর্ঘ প্রবলেম? হয় না, দীর্ঘক্ষণ সমস্যা, ওকে ওকে, দীর্ঘক্ষণ করতে পারি না। এই প্র্যাকটিসটাও আপনি করতে পারেন। সেটা হলো যে আপনি যখন সা বলছেন জি আহ, ঘড়ি ধরে টাইম দেখবেন যে আপনি আসলে কতক্ষণ রাখতে পারতেছেন আপনার নিঃশ্বাসটা। এক এক নিঃশ্বাসে আপনি কতটুকু শ্বাস রাখতে পারছেন, বা একবার দম নিয়ে আপনি কতক্ষণ সা বলতে পারছেন। ধরেন প্রাথমিকভাবে আপনি ধরেন যে আপনি 15 থেকে 20 সেকেন্ড রাখতে পারছেন আপনার শ্বাসটাকে। সা, জি প্রথম দিন আপনি 20 সেকেন্ড পারলেন, পরের দিন আপনাকে ট্রাই করতে হবে 21 বা 22 সেকেন্ড আপনাকে করার জন্য, আর তৃতীয় দিন আপনাকে 25 সেকেন্ড। এভাবে আপনি যখন ধাপে ধাপে এটা প্র্যাকটিস করবেন, যে কোনো জি জিনিস, শুধু আপনার সঙ্গীত বলে বলছি না, যে কোনো জিনিস, এটার হচ্ছে সময়টাকে বৃদ্ধি করা যায় প্র্যাকটিসের দ্বারা। আপনি যখন প্রথম দিন আপনি 20 সেকেন্ড করছেন, পরের দিন যখন আপনি 1 সেকেন্ড বাড়াচ্ছেন, এটা কিন্তু আপনার মস্তিষ্ক প্লাস আপনার বডি দুইটাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে। ও আচ্ছা আচ্ছা। এইটা ডে বাই ডে কিন্তু বৃদ্ধি করা যায়। দেখবেন অনেকেই যাদের দমের সমস্যা থাকে, এই দমের কিন্তু আবার অন্য প্র্যাকটিস আছে। যেহেতু অনলাইন ক্লাস, আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি না, আর কিছু রেস্ট্রিকশন থাকে যে কারণে দেখাতে পারছি না। সেগুলোতে ফেস টু ফেস হলে আমি আপনাকে প্রসেসটা দেখাতে, যেমন ধরেন আমি যখন কথা বলছি আপনি দেখবেন আমি কিন্তু একদম স্ট্রেট সোজা হয়ে আছি, আমি কিন্তু জি একদমই সোজা হয়ে আছি। অর্থাৎ আমাদের যে বাতাসটা আসে, আমরা ম্যাক্সিমামে কি করি, ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে তারা গলাকে প্রেসারাইজড করে গান করে। এটি একটি ভুল পদ্ধতি। গলাতে আপনি কখনো প্রেসারাইজ করতে পারেন না। আপনার মেইনলি যে পুরুষালী ভোকাল বা আপনার ভরার যে গলাটা, যেটা, যে গলাটার জন্য আপনার গলা কষ্ট হবে না, যে কণ্ঠটা, সেইটা কিন্তু, সেই শ্বাসটা কিন্তু আসে আপনার নাভি থেকে। অর্থাৎ নাভি থেকে সেই শ্বাসটি যখন আপনি নিয়ে বের করবেন, সেটি আপনাকে অনেক বেশি আরাম দেবে, এবং এই এই ভয়েসটা হবে সবচেয়ে সুন্দর ভয়েস, যেটি আমাদের নাভি থেকে আসে। আর যেটা আমরা ডিরেক্ট আমাদের ভোকাল কর্ডকে ফোর্স করে বের করি, সেইটা কিন্তু এতটা সুমধুর হয় না। ও তো আচ্ছা যে আচ্ছা। কারণে আমাদের বসা, আপনি হয়তোবা দাঁড়িয়ে আছেন, বসে জি আহ, পা দুটোকে সুন্দর করে রেখে হাত দুটোকে ওয়ান কাইন্ড অফ যোগ সাধনা বলে না যেটাকে, এই টাইপের স্টাইলে বসে, এটা জি কিন্তু জি একটা প্র্যাকটিস। কারণ হচ্ছে আপনার শ্বাসটা যেন কোথায় বাধা প্রাপ্ত না ঘটে। এটা একটা সাইন্টিফিক ওয়ে। আপনার শ্বাস যদি কোথাও বাধা পায়, তাহলে কিন্তু আপনার প্রপার যে ভোকাল যেটা, সেটা কিন্তু আমরা পাবো না। তো এই জন্য প্র্যাকটিসটাও মেইন। আপনি যেটা বললেন যে দম পাচ্ছেন না, আপনি বসার জি জি সময় ঠিক মতো বসবেন। আর সার গামের যে প্র্যাকটিসটা, সায়ের প্র্যাকটিস, এটা আপনি ঘড়ি ধরে, জি একদম ঘড়ি ধরবেন, দেখবেন যে আপনি কত সেকেন্ড পাচ্ছেন। তবে আরো একটা কথা এর সাথে অ্যাড করে দিচ্ছি, সেটা হলো যে প্রথমবার আপনি আপনার সর্বোচ্চ ইফোর্ট দিবেন না। অর্থাৎ আপনার নিঃশ্বাস দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে এরকম এরকম, তারপরেও আপনি চেষ্টা করতেছেন টাইম আরো বাড়ানোর জন্য, এটা না, এটা করবেন না। আপনার সর্বোচ্চ ক্যাপাসিটির চেয়ে একটু কম ক্যাপাসিটি রাখবেন। অর্থাৎ সর্বোচ্চ যেটা আপনি পাচ্ছেন তার চেয়ে একটু কম অ্যাপ্লাই জি করবেন। এতে করে আপনার ভোকালও অনেকটা রিলিফ পাবে, এবং আপনার ব্রেইনও অনেকটা রিলিফ থাকবে এখানে। জি আচ্ছা, ইনশাআল্লাহ। আশা করি আমি আপনাদেরকে আহ, আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করেছি বোঝানোর জন্য, আপনারা বুঝতে আর পেরেছেন। একটা কথা বলবো স্যার। জি জি, অবশ্যই। ও আপনার মানে কন্টাক্ট নাম্বার কি দেওয়া সম্ভব হবে? দেওয়া সম্ভব হবে, কিন্তু যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি, এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না, তার জন্য দুঃখিত। ও আচ্ছা, তাহলে আচ্ছা, কিভাবে সম্ভব হবে নেওয়ার জন্য?
আসলে আমরা তো কি বলবো আপনাকে, এই বিষয়ে আমরা অন্য একদিন কথা বলবো না এই ব্যাপারটা নিয়ে। আজকে যদি আমরা ক্লাসে আসি সবাই, আমরা অন্য কোনো জি একদিন এই ব্যাপারে কথা বলবো। তো জি আপনাদের এই বিষয়ে আরো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আপনারা জানাতে পারবেন। আমি একটু ওয়ালাইকুম শুনতে চাই আসসালাম। স্যার। জি জি অবশ্যই। হ্যালো, আমি একটু জি শোনাতে চাই। জি 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 শোনাবো? অবশ্যই। জি আপনি স্টার্ট করেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই অসাধারণ, অসাধারণ পরিবেশনা। ঠিক আছে, আপনারা আজকে মোটামুটি সবটাই হয়ে গেল আজকে ক্লাসটিতে। আমরা আরেকবার যাওয়ার আগে, আমরা বিদায় নেওয়ার আগে আরেকবার আমরা পূর্বের ব্যাপারটাকে রিপিট করছি। সেটি হলো যে আমরা আজকে 7টি স্বরে আলোচনা করেছি। প্রথমত 12টি স্বরে আলোচনা করেছি, এর মধ্যে 7টি স্বরের আমরা প্রয়োগ দেখিয়েছি, 4টি কোমল বা বিকৃত স্বর সম্পর্কেও বলেছি এবং একটি কড়ি বা তীব্র স্বর সম্পর্কেও বলেছি। আহ, আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি। আর আমরা স্যার, যেন রেকর্ড গুলো পাই। জি জি আসসালামু আমি দিয়ে আলাইকুম। দিব, আমি কর্তৃপক্ষের কাছে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।